আসসালামু আলাইকুম বন্ধুরা, অনার্স ভর্তি 2024 আজকে জানবো তার এ টু জেড। তো কথা না বাড়িয়ে প্রথমে আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটটিতে। এখানে দেখতে পাচ্ছেন admission.edu.education.bd এই ওয়েবসাইটটি লিখে আমরা এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমরা নোটিশে চলে এসেছি। আমরা পুনরায় এটি কাট করে আমাদের ওয়েবসাইটে চলে যাবো। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অনার্স, এখানে আমরা একটি ক্লিক করে দেব। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদেরকে খুব সতর্কতার সাথে এই স্লটটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এসএসসি রোল, রেজিস্ট্রেশন, বোর্ড এবং পাসিং ইয়ার, এবং ডান দিকে রয়েছে এইচএসসির রোল, রেজিস্ট্রেশন, বোর্ড এবং পাসিং ইয়ার দিয়ে আপনাকে নেক্সটে যেতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যদি আপনি আপনার জেন্ডার চেঞ্জ করতে চান তাহলে ডান দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ দ্য জেন্ডার, এখানে কিন্তু আপনারা ক্লিক করে জেন্ডার চেঞ্জ করবেন। আমার প্রয়োজন নেই, আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করলে বন্ধুরা আপনাদেরকে এখানে দেখাবে আপনি কোন কোন সাবজেক্টের জন্য এলিজিবল। এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন আমি যার অ্যাপ্লিকেশনটি করে দিচ্ছি সে সায়েন্সের এই সাবজেক্ট এবং আপনার হিউম্যানিটিসের কিন্তু এই সাবজেক্টগুলোর জন্য এলিজিবল। এরপরে আপনারা এখানে কলেজ চয়েসের জন্য আপনাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রথমে এখানে বিভাগ বা আপনার ডিভিশন এখানে সিলেক্ট করতে হবে। আপনি কোন ডিভিশনে কোন ডিভিশনের আন্ডারের কলেজটা আপনি পড়তে চান। তারপরে দিতে হবে আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি এখানে কোন ডিস্ট্রিক্টের কলেজটিতে আপনি পছন্দ করতে চান। আমি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিলাম। এরপরে আপনাকে আপনার কাঙ্ক্ষিত কলেজ এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আমার কাঙ্ক্ষিত কলেজটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের কিন্তু একইভাবে এই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এরপরে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার সাবজেক্ট চয়েস, এখানে আপনি কোন কোন সাবজেক্টের জন্য এলিজিবল সেই সাবজেক্টগুলো এখানে চলে এসেছে এবং কোন সাবজেক্টে কতটি সিট খালি রয়েছে সেটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা সিটের খালির যে অবস্থান, যে সংখ্যা সেটির আলোকে কিন্তু চয়েস দিতে পারবেন। আবার আপনি আপনার চাইলে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর পছন্দক্রম অনুযায়ী কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবেন। তো আমি এখানে সাবজেক্ট চয়েসটি কমপ্লিট করে নিব। প্রথমে এখানে বাংলা এবং যেটা পছন্দক্রম অনুযায়ী রয়েছে আমার সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও কিন্তু একইভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট হয়ে গেছে আমার। এরপরে কিন্তু আমি নেক্সটে ক্লিক করে পরের অপশনটিতে চলে যাব। এরপর দেখতে পাচ্ছেন আপনি কি কোনো কোটায় আবেদন করতে চাচ্ছেন, যদি চান তাহলে ইয়েস, না থাকলে নো। আমি চাচ্ছি না, এই জন্য নো দিয়ে দিলাম। এরপরে কিন্তু ফাইনাল স্টেপে চলে এসেছি আমরা। আমাদের এখানে ছবি লাগবে এবং নিচে মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিব, ইমেল নাম্বার দিয়ে দিব এবং যে আমার এখানে কাঙ্ক্ষিত যে ছবিটি চেয়েছে ছবির সাইজ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখানে মোবাইল নাম্বার এবং ইমেল এগুলো যেহেতু পার্সোনাল ইনফরমেশন, এগুলো কিন্তু আমি হাইড করে দিব বা ব্লার করে দিব। আপনারা একটু বুঝে নেবেন বিষয়গুলো। তো এরপরে আমি এখান থেকে আমার মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি, অর্থাৎ যে প্রার্থী তার মোবাইল নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারে অবশ্যই মেসেজ দিয়ে আপনাকে জানানো হবে। অবশ্যই মোবাইল নাম্বারটি খুবই ইম্পর্টেন্ট হবে, এই জন্য ভেবেচিন্তে মোবাইল নাম্বারটি দিবেন আপনারা। এরপরে আপনার ফটো সাইজ, এখানে ফটো সাইজের কথা বলে রয়েছে হাইট 150 পিক্সেল এবং উইডথ রয়েছে 120 পিক্সেল এবং ছবিটি অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে এবং ম্যাক্সিমাম 50 কেবি। আমি ফটোশপে এসে আমার কাঙ্ক্ষিত যে ছবি সেটি কিন্তু কাঙ্ক্ষিত যে সাইজ রয়েছে সেটিতে বসিয়ে আমি এখান থেকে সাইজ করে নেব। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। আপনারা এইভাবে ফটোশপে ঢুকে এখান থেকে সাইজ করে নিতে পারেন। তো আমি আমার কাঙ্ক্ষিত যে ছবিটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে তারপরে কিন্তু সাইজ করে এখান থেকে নিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে সেভ করার পূর্বে আপনারা দেখে নেবেন যে আপনার ছবিটি যেন অবশ্যই 50 পিক্সেলের কম হয়, 50 পিক্সেল যাতে এখানে কম হয়, কারণ তার বেশি হলে কিন্তু নেবে না। আমি আমার ছবিটি এখানে বসিয়ে দিয়েছি। এরপরে ডাইন দিকে আমি আমার যে প্রিভিউটি সেটি দেখে নিচ্ছি। এখানে দেখে নিব আমরা যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সেটু সবগুলো ঠিকঠাক রয়েছে কিনা, এটি কিন্তু ভালোভাবে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে এরপরে কিন্তু আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন, এইখানে কিন্তু ফাইনাল ক্লিকটি করব। তার আগে আমি একটু পুনরায় ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করছি কোনো ভুল তথ্য আমি ইনপুট করেছি কিনা
বা আমার কোনো ভুল হয়েছে কিনা। এরপরে আমি সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবো। এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনার এখানে অ্যাপ্লিক্যান্ট রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে দিয়েছে, এটি অবশ্যই সংগ্রহ করবেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং ডান দিকে কিন্তু অ্যাপ্লিক্যান্ট কপিটি এখানে ডাউনলোড দিয়ে রাখা যাচ্ছে। তো এই হচ্ছে আমার অ্যাপ্লিক্যান্ট কপি। এখানে দুইটি অংশ রয়েছে, একটি স্টুডেন্ট অংশ, একটি কলেজের অংশ। অবশ্যই একটি অংশ আপনার কাছে রাখতে হবে এবং বাকি অংশ কলেজে, আপনার কাঙ্ক্ষিত কলেজে জমা দিতে হবে। এটি আমি প্রিন্ট করে নিব। তো বন্ধুরা, এই অ্যাপ্লিক্যান্ট কপিটিও জরুরি এবং এখানে যে অ্যাপ্লিক্যান্ট আইডিটি রয়েছে এবং পাসওয়ার্ড পিনটি রয়েছে, এটি কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে সংগ্রহ করবেন। এবং এখান থেকে পরবর্তী ধাপ হচ্ছে পেমেন্ট। তো পেমেন্ট আপনারা দুইভাবে করতে পারেন। একটি হচ্ছে রকেটের মাধ্যমে। এই বিষয়টি অবশ্য ডিপেন্ড করে আপনি যে কলেজে অ্যাপ্লিকেশন করেছেন সেই কলেজের উপরে, কারণ তাদের যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে দেখা যাচ্ছে কেউ কেউ রকেটে পেমেন্ট করতে পারবে, আবার কেউ কেউ বিকাশ, আবার কেউ কেউ ওয়েবসাইটের মাধ্যমে। আমি আপনাদেরকে এখানে সোনালী ব্যাংক পেমেন্ট যেটি রয়েছে সেটি এখানে নিয়ে এসেছি। এখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি যে অনার্সে আবেদন করেছেন সেটি লিখবেন এবং এখানে ইয়ার এবং এখানে কলেজ দিয়ে তারপর কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। যদিও আমি যে কলেজে এখানে আবেদন করেছি সেই কলেজের পেমেন্ট গেটওয়ে কিন্তু এই সোনালী পেমেন্ট গেটওয়ে কিন্তু সেই কলেজের আন্ডারে অ্যাড করা নেই, কাজে এখান থেকে আমি কিন্তু এটা দিতে পারবো না। তো আমাকে কিন্তু দিতে হবে এটি রকেটের মাধ্যমে। তো রকেটের মাধ্যমে আপনার সেই কাঙ্ক্ষিত কলেজের যে কোডটি রয়েছে, যে কোডের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন অর্থাৎ বিলার আইডি, সেটি কিন্তু আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত কলেজের ওয়েবসাইটে গিয়ে বা তাদেরকে ফোন করে কিন্তু তাদের সেই বিলার আইডি কিন্তু আপনাকে সংগ্রহ করে নিতে হবে। আমি এখানে একটি দেখাবো যে কিভাবে আপনারা সেই বিলার আইডিটি সংগ্রহ করে নিয়ে তারপরে কিন্তু বিল পেমেন্ট করতে পারেন। তো এখানে কিন্তু যে সোনালী বিল পে রয়েছে এখান থেকে কিন্তু সব কলেজ কিন্তু এখানে পাবেন না। আমি খুঁজে দেখছি, তারপরেও আমি যে কলেজে আবেদন করেছি সেই কলেজ কিন্তু এখানে নেই, অর্থাৎ তারা কিন্তু এই গেটওয়েটি ব্যবহার করছে না, এই জন্য আমি তাদেরকে এখানে পাচ্ছি না। তো বিকল্প হিসেবে আমরা কি করব, আমরা সেই কলেজের নাম দিয়ে এখানে সার্চ করার চেষ্টা করব, কিন্তু কোনোভাবেই এখানে আসতেছে না, অর্থাৎ তারা কিন্তু এই পেমেন্ট গেটওয়েটি ব্যবহার করছে না। তো এটি না করলে আমরা দ্বিতীয় যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমে অ্যাপ্লাই করব, অর্থাৎ আমরা চলে যাব ওয়েবসাইটে। আমরা এখানে এসে আমাদের যে কাঙ্ক্ষিত কলেজ সেই কলেজের নাম লিখব, অর্থাৎ যে কলেজে আমি আবেদন করেছি সেই কলেজের নাম কিন্তু আমি এখানে লিখব। তো কলেজের নাম লিখে আমি এখানে সার্চ করব। কেন, আমি তাদের ওয়েবসাইটে যাব এবং সেখানে অনার্সের যে ফার্স্ট ইয়ারের বিজ্ঞপ্তি তারা করেছে সেইখানে তারা বিলার আইডি অবশ্যই দিয়ে থাকবে, আমি সেটি সংগ্রহ করব। তো আমি তাদের ওয়েবসাইটে এখানে ভিজিট করব। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সেই কলেজের ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে অনার্সের যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত নোটিশ তারা করেছে এটি আমি ওপেন করব। এখানে অবশ্যই আমি বিলার আইডি পেয়ে যাব। আমি নোটিশটা ওপেন করলাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 2023-24 প্রথম বর্ষ অনার্সের ভর্তি ইচ্ছুক প্রাথমিক আবেদনপত্র সম্পর্কিত এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিলার আইডিটি দেওয়া রয়েছে। বন্ধুরা, এই বিলার আইডিটি ব্যবহার করে কিন্তু আপনাদেরকে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে বলা হয়েছে, অর্থাৎ এই কলেজের জন্য আপনাদেরকে রকেটে পেমেন্ট করতে বলা হয়েছে, কিন্তু অন্যান্য যে সমস্ত কলেজ রয়েছে তারা কিন্তু রকেটও ব্যবহার করতে বলতে পারে, অথবা বিকাশ, নগদ অথবা পেমেন্ট গেটওয়েও তাদের থাকতে পারে। তো যাদের যে অপশন তাদের সেই মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা, পেমেন্ট যে সিস্টেমটি সেটি আমি দেখাতে পারছি না, তবে আপনারা সেটি অবশ্যই পারবেন। বিল পেমেন্টের মাধ্যমে গিয়ে সেটি পেমেন্ট করে নেবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আজকের আমার যে অনার্স প্রথম বর্ষ ভর্তি তার সেই সংক্রান্ত ভিডিওর A to Z। আশা করছি আপনারা এখান থেকে পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করেন। আশা করছি আপনাদের আবেদনটি ভালোভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার কাঙ্ক্ষিত কলেজে আপনি চান্স পেয়ে যাবেন। এবং যদি আপনার কলেজে চান্স পেয়ে যান, আপনি অবশ্যই আপনার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন এবং তারপরে যে পরবর্তী কার্যক্রম অর্থাৎ ভর্তি সংক্রান্ত কার্যক্রম, রেজিস্ট্রেশন এবং যে সমস্ত কাগজপত্রের হার্ড কপি লাগবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে সেই সংশ্লিষ্ট কলেজে গিয়ে ফিজিক্যালি কিন্তু সেইখানে জমা দিতে হবে, অর্থাৎ পরবর্তী কার্যক্রম কিন্তু আপনার পছন্দকৃত সেই কলেজের মধ্যে গিয়ে আপনাকে করতে হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।